আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল মালিক, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী কলেজ, ডিপার্টমেন্ট বাংলা। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নত্য ও সত্য বিধান। বাংলা ভাষায় অন্যতম গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে নত্য ও সত্য বিধান অন্যতম। নত্য ও সত্য বিধান হচ্ছে তৎসম শব্দের ব্যবহারে মূর্ধন্য ষ এর সঠিক ব্যবহার। মূর্ধন্য ষ এর ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। এখানে 1 নম্বর যে নিয়ম সেটি হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দের সবসময় মূর্ধন্য যুক্ত হয়। ট বর্গীয় বলতে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এগুলো হচ্ছে বর্গীয়, অর্থাৎ বর্গের 5টি বর্ণ আছে এবং সে বর্গের প্রথম অক্ষর অনুযায়ী তার নামকরণ করা হয়। এরকম ত, থ, দ, ধ, দন্তন্য, এখানে প্রথম অক্ষর ত অনুযায়ী বর্গীয় নাম হচ্ছে ত বর্গীয় ধ্বনি। তো ট বর্গীয় ধ্বনির আগে সবসময় মূর্ধন্য যুক্ত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ঘন্টা এর আগে মূর্ধন্য যুক্ত হয়েছে, কারণ এটা হচ্ছে ট বর্গীয় ধ্বনি। লণ্ঠন এর সাথেও মূর্ধন্য যুক্ত হয়েছে, কারণ লণ্ঠন এখানে ঠ হচ্ছে একটি ট বর্গীয় ধ্বনির অন্তর্ভুক্ত বর্ণ, এবং কাণ্ড এর ক্ষেত্রেও ড হচ্ছে ট বর্গীয় একটি ধ্বনি। 2 নম্বর যে নিয়ম সেটি হচ্ছে রি, র এবং মূর্ধন্য সব পরে মূর্ধন্য হয়। যেমন ঋণ, এখানে রি এর পরে সবসময় মূর্ধন্য হয়েছে তৃণ, তৃণর পরে মূর্ধন্য। বর্ণ এবং র এর পরে মূর্ধন্য বর্ণনা, এবং মূর্ধন্য এর আগে রেফ থাকার জন্য এখানে রেপের পরে মূর্ধন্য হয়েছে, কারণ র এর পরে সবসময় মূর্ধন্য হয়। মরণ, ব্যাকরণ, ভীষণ এগুলো একই ধরনের মধ্যেই পড়ে। রি, র এবং মূর্ধন্য স এর পরে স্বরধ্বনি যদি অন্তুস্ত অ, মূর্ধন্য স, ব, হ এবং অনস্বর এবং ক বর্গীয় ও প বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য হয়। যেমন কৃপণ, এখানে ঋকারের পরে প এবং তারপরে দন্তান্ন হয়েছে, তারপরে প আছে। হরিণ এর পরে হর্ষ এবং তারপর মূর্ধন্য। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়। প্রথমত আমরা এখানে যে 3টা নিয়ম শিখলাম তা হলো ট বর্গীয় ধ্বনির সাথে সবসময় মূর্ধন্য হয়, রি, র এবং মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়, এবং রি, র এবং মূর্ধন্য স পরে যদি কোনো স্বরধ্বনি থাকে সেক্ষেত্রে স্বরধ্বনিগুলো কি অন্তুস্ত অ, মূর্ধন্য স, ব এবং হয় এর রি, র এবং মূর্ধন্য স পরে যদি এসব ধ্বনি থাকে তবে তারপরেও কি মূর্ধন্য হয়। এবং কতগুলো শব্দ আছে যেগুলোতে স্বভাবতে অর্থাৎ এমনিতেই মূর্ধন্য হয়। যেমন এখানে একটি ছন্দের মাধ্যমে শব্দগুলো আমরা মনে রাখতে পারি। ছন্দটি হচ্ছে চাণক্য মণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কর্ণ কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থান গুণ পুণ্যবিনী, ফণি অনু বিপণী গণিকা, আপন্ন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, গণ কোণ ভান পণ শান, চিক্কণ নিক্কণ ত্রুণ, কফনি কুনি বণিগুণ, গণনা পিনাক পূর্ণবান। স্বভাবতই। এবং এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখার মতন, তা হচ্ছে সমাসবদ্ধ যেসব পদ আছে সেক্ষেত্রে এ নত্যবিধান খাটে না। সেক্ষেত্রে কি সমাসবদ্ধ শব্দে সবসময় মূর্ধন্য হয়, তাই সেখানে রি, র মূর্ধন্য স থাকুক, সেখানে ট বর্গীয় ধ্বনি থাকুক বা সেখানে রই থাকুক, সেক্ষেত্রে সমাসবদ্ধ যদি শব্দ হয় সেক্ষেত্রে সবসময় মূর্ধন্য হবে। যেমন ত্রিনয়ন, এখানে ত্রিনয়ন সর্বনাম এবং র এর পরে আমরা জানি ঋকারের পরে সবসময় মূর্ধন্য হবে, কিন্তু এখানে ঋক সর্বনাম যেহেতু সমাসবদ্ধ পদ, তাই এজন্য এখানে মূর্ধন্য ব্যবহৃত না হয়ে দন্তন্য ব্যবহৃত হয়েছে। দুর্নীতির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। দুর্নীতি এখানে ঋকারের পরে সবসময় আমরা রয়ের পরে আমরা সবসময় কি মূর্ধন্য ব্যবহার করি, কিন্তু রয়ের পরে এখানে কি দন্তন্য ব্যবহৃত হয়েছে। দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক এবং ত বর্গীয় ধ্বনির সাথে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হয় যায়, এবং অন্ত, পন্থর এবং কন্দন। তো আজকের এই ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।